বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাবিরকে ডাক দিলেন। বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাবিরকে যখন ডাক দিয়ে দিলেন, ওই সমাতে জাবির টুক 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 করে এসে নবী মুস্তাফার সম্মুখে এসে দাঁড়িয়ে গেলেন। জাবির বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো আপনার সম্মুখে এসে গেছি, কি বলবেন বলুন না কেন? বিশ্বের নবী আমার জাবিরের দিকে তাকিয়ে দেখলেন। জাবিরকে নবী মুস্তাফা আমার বললেন, ও জাবির, তোমার হাত দুটো আমার সম্মুখে একটু বেরিয়ে দাও। জাবির সঙ্গে সঙ্গে নবী মুস্তাফার সম্মুখে হাত দুটো যখন বার করে দিলেন, দয়ার নবী মুস্তাফা আমার জাবিরের হাতের মধ্যে রক্ত তুলে দিলেন। দয়ার নবী আমার বললেন, ও জাবির শুনো, এই রক্তটা এমন জায়গাতে তুমি লুকিয়ে দাও যাতে কোনো মানুষ এই রক্তটা না দেখতে পায়। হযরতে জাবির সঙ্গে সঙ্গে ওই রক্তটা নিয়ে যাওয়ার পরে রাস্তায় চলতে চলতে মনে মনে চিন্তা করলেন, বলে আল্লাহ গো, আমি এই রক্তটা যদি জমিনের মধ্যে আমি লুকিয়ে রেখে দিই, তবে কোনোদিন যদি এই রাস্তা দিয়ে এই মাটির উপর দিয়ে কোনো একটা জানোয়ার চলে যায় আর রক্তের উপরে এই বানো পাখানা যদি পড়ে যায়, তবে নবী মুস্তাফার বড় বেয়াদবি হয়ে যাবে। হযরতে জাবির ওই সমাদে রক্তটাকে আপন করলেন, কি সঙ্গে সঙ্গে মুখের মধ্যে হাত কানা দিয়ে রক্তটাকে পান করে নিলেন, খেয়ে নিলেন। আর রক্তটা খাওয়ার পরে জাবির আপন নবী মুস্তাফার দিকে রওনা হয়ে গেলেন। দয়ার নবী মুস্তাফার সম্মুখে জাবির চুপ করে দাঁড়িয়ে গেছেন। বিশ্বের নবী আমার ওয়া মা হুয়া আলা গায়বি বিদারিন, নবী আমার জানা সত্ত্বেও জাবিরকে জিজ্ঞাসা করলেন, জাবির বলো, এই রক্তটা কোন জায়গাতে লুকিয়ে আসলে এই রক্ত কেউ দেখতে পাবে না? জাবির বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এমন জায়গাতে লুকিয়ে রেখেছি পৃথিবীর কোনো মানুষ ওই রক্ত দেখতে পাবে না। নবী আমার বললেন, জাবির বলো, তবে ওই রক্তটা তুমি কি পান করে নিয়েছো, খেয়ে নিয়েছো? বিশ্বের নবীর মুখের দিকে তাকিয়ে জাবির বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার জবান দ্বারাতে শুনেছি, মান মাসা জালাদি লাম তামাসসাহুন নার, যদি আপনার শরীরের সঙ্গে একবার টাচ করা যায় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। তবে নবী গো, আমি ওই মুহূর্তে চিন্তা করলাম, আপনার শরীরের রক্তটা যদি আমার শরীরের মধ্যে প্রবেশ করে যায় তবে আমাকেও জাহান্নামের আগুনে টাচ করতে পারবে না। বিশ্বের নবী আমার বললেন, জাবির যাও যাও, তোমারও জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। বিশ্বের নবী, তাহলে বলুন তারা সাহাবীরা কত নবীর প্রতি ভালোবাসে, এমনকি নবীর রক্ত পর্যন্ত পান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা মানুষ রক্তের গরমে তো আমরা নিজে নিজে মরে যাচ্ছি, আত্ম অহংকারে আমরা মরে যাচ্ছি। ইসলামের পথে আজকে আমরা চলছি না। আজকে বসে বসে এখানে আমরা সময়টা কাটিয়ে দিই। এইগুলা না করে কিছু কিছু পরিবর্তন হন। আরে আজ আছি কাল নাই, সকলকে পৃথিবী ছাড়তেই হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটি নফসকে মওতের স্বাদ চাখতেই হবে। এটা অনিবার্য। প্রত্যেকটা মানুষের নামাজ পড়তে হবে, এটাও অনিবার্য। কিন্তু আজকে আমাদের মনের মধ্যে ভয় ঢুকছে যে নবী মুস্তাফা আমার একদিন মদিনার পল্লীতে পল্লীতে এলান করছেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। মদিনার লোকের কানে কানে আওয়াজ পৌঁছে গেছে, এমন একটি মেয়ে মানুষ যার স্বামী বহুত দিন আগে ইন্তেকাল করে গেছে, ছোট ছোট দুটো বাচ্চা আছে, তারা রাস্তা ধারে খেলাধুলা করে বেড়ায়। এদিকে মেয়েটি দয়ার নবী মুস্তাফার আওয়াজটা পাওয়ার পর
ঘরে বসে বসে অছন্নে কাঁদছে। ওই মেয়েটির দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। ইতিমধ্যে বাচ্চা দুটা খেলাধুলা করে বাড়ির মধ্যে যেমনি প্রবেশ করলো, আর প্রবেশ করতে বাচ্চা দুটোর কানে মায়ের কান্নার আওয়াজটা পৌঁছে গেল। ওই সময়তে বাচ্চা দুটা মা মা বলে চিৎকার করে মায়ের কাছে গিয়ে উপস্থিত হাজির হয়ে গেল। বাচ্চা দুটো বলতে লাগলো, বলে মা গো মা, কেন তুমি এইভাবে কান্না করতেছো বলো গো মা? তোমাকে কি আমরা কোনোদিন খারাপ কথা বলেছি? তোমাকে কোনোদিন আমরা কটু কথা বলেছি? মা কেন তুমি এইভাবে কান্না করো? মা বলতে লাগলো, বলে বেটা রে, ও আমার দুই কলেজার টুকরো, তোমাদেরকে ছোট্ট থেকে নিয়ে আজ পর্যন্ত এত বড় করলাম, তবে তোমাদের মুখ থেকে কোনোদিন খারাপ কথা শুনতে পাইনি, কোনোদিন তোমরা কটু কথা বলনি। ও বেটা শোনো, আজ তোমাদেরকে নিয়ে আমি কেন কান্না করতে আছি জানো? বাচ্চা দুটো বলে, মা গো মা, আমরা সব কিছু বরদাস্ত করতে পারবো গো মা, তবে তোমার চোখের পানিতে আমরা বরদাস্ত করতে পারি না। তুমি অতি তাড়াতাড়ি খুলে বলো কেন আজকে তুমি কান্না করো? মা বলল, বেটা রে শোনো, আজকে বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে পল্লীতে এলান করে গেলেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। তবে বেটারে, তোমার আব্বা বহুত দিন আগে ইন্তেকাল করে গেছে, আর তোমার আব্বা দুনিয়াতে বেঁচে নাই। যদি আজকে তোমার আব্বা বেঁচে থাকতো, তবে নবী মুস্তাফার ডাকে যুদ্ধের ময়দানে চলে যেত, আর তোমার আব্বা গিয়ে যদি শহীদ হয়ে যেত, আমি শহীদের বিবি হয়ে যেতাম। ওই নারী আপন বাচ্চাদেরকে সিনার মধ্যে লাগিয়ে নিয়ে ওয়াজর নয়নে কান্না করে। বাচ্চা দুটা বলতে লাগলো, মা গো মা, তবে একটু কান্না বন্ধ করো গো মা, ও গো মা, তবে আজকে নবী মুস্তাফার নিকটে আমাদেরকে নিয়ে চলো, আজকে তোমাকে আমরা ওই শহীদের বিবির জায়গাতে শহীদের মা বলে প্রকাশ্য করাবো, কালকাতারের ময়দানে খাড়া করব। দেখুন বাচ্চারা মাকে কত ভালোবাসে, আর আজ আমরা দুনিয়াতে মাকে কতই বা ভালোবাসে, মার প্রতি কত আমরা শ্রদ্ধা করে, মা মা বলে আমরা কতই বা চিৎকার করে। পরের একটি মেয়েকে বিয়ে করে বিবি বলে বাড়িতে প্রবেশ করার পরে মা আপন আলাগ হয়ে যায়, মাকে আপন পৃথক করে দেওয়া হয়। কাঞ্চানির দিকে একটা দরজা ফুটিয়ে দিয়ে মাকে বলে, মা তুমি অন্য দিকে থেকে যাও। আজকে দেখো মুসলমান, আজ বর্তমান যুগে এহানো ঘটনা ঘটে যায় কি আজকে বিবিকে নিয়ে পালাঙ্কের উপরে বিছানার উপরে আমরা শুয়ে থাকি, আর গর্ভধারিণী মা ওই নিচে একটা ছিঁড়া কাঁথা নিয়ে শুয়ে থেকে যায়। এই তো আজকালকার আমরা বর্তমান যুগে এগুলাই হচ্ছে বাপজিরা আমার। যে 10 মাস 10 দিন গর্ভে নিয়েছিল, যে মা ছোট্ট থেকে নিয়ে আপনাকে আদর করে বড় করলো, আজকে বিবি পাওয়ার পরে মাকে আপন পৃথক করে দিল। ওই বাচ্চা দুটা বলে, মা গো মা, তবে একটু কথা বলি ভাও, আর কেঁদো না, আর কেঁদো না, চলো চলো নবী মুস্তাফার নিকটে। ওই বাচ্চা দুটা বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে নিয়ে মা আপন হাত দুটা ধরে নিয়ে দয়ার নবীর কাছে আপন চলে গেল। মা জননী আমার ওয়াজর ননে কান্না করে। বিশ্বের নবী নবী মুস্তাফা আমার জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার বলো, কেন তোমরা আমার সম্মুখে এসেছ, কারণটা কি বলো, বলো, কেঁদো না, চোখের পানি বন্ধ করো। ওই মেয়েটি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নিকটে আমরা একটা আরজি নিয়ে এসেছি। বলে, এমন কি আরজি নিয়ে এসছো বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি
নিজে এলান করে আসলেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। তবে আমার এই দুই বাচ্চাকে যুদ্ধের ময়দানে আমি পাঠিয়ে দিব, তবে আপনি একটু ইজাজতটা দিয়ে দেন। দয়ার নবী মুস্তাফা আমার বাচ্চাদের দিকে তাকালেন। দয়ার নবী আমার চোখ দুটো বন্ধ করলেন। নবী কিছুক্ষণ পরে তাকালেন, নবীর দুই চোখের কোনা দিয়ে পানি পড়ে গেল। নবী আমার বললেন, না না, তোমার দুই বাচ্চাকে আমি ইজাজত দেব না। যদি এই বাচ্চা দুটা শহীদ হয়ে যায় ওই হাসরের দিনে আল্লাহর দরবারে আমি কি বলে জবাব দিব বলো? বাচ্চা দুটোকে তুমি আপন বাড়ি নিয়ে চলে যাও। বাচ্চা দুটো কাঁদতে লেগে গেল, বলে শোনো রমণী, এই বাচ্চা দুটো যদি শহীদ হয়ে যায় তোমার কুলখানা খালি হয়ে যাবে, তোমার চোখের পানিটা বরদাস্ত করতে পারবো না। বাচ্চা দুটা ওই মুহূর্তে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা এসেছি আপনার নিকটে একটাই কারণ। ইয়া রাসূলুল্লাহ, আমাদের আব্বা বহুত দিন আগে মারা গেছে, দুনিয়াতে আমার আব্বা নাই। যদি আমার আব্বা বেঁচে থাকতো গো ইয়া রাসূলুল্লাহ, তবে আমার আব্বা যুদ্ধের ময়দানে চলে যেত। আর নবী গো, আমার আব্বা যদি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যেত, আমার মা জননী শহীদের বিবি হয়ে কাল কাতারের ময়দানে দাঁড়াতো। এটাই মায়ের মনের মধ্যে আশা ছিল। তবে ইয়া রাসূলুল্লাহ, আমরা শহীদের বিবির জায়গাতে আমরা শহীদের মা বলে কাল কাতারের ময়দানে প্রকাশ্য করাবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু ইজাজত দিয়ে দিন, আমরা যুদ্ধের ময়দানে যাব। বিশ্বের নবী, কুল কায়নাতের নবী ইজাজত দিয়ে দিলেন। মা জননী আপন বাচ্চা দুটোকে ধরে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আহারে মা জননী আমার সঙ্গে সঙ্গে বাচ্চা দুটোকে সুন্দর করে সাজিয়ে দিল, এমনকি দুলহার মতো করে সাজিয়ে দিয়ে হাতের মধ্যে তলোয়ার দিয়ে বলে, বেটা চলে যাও, চলে যাও, যাও যুদ্ধের ময়দানে নেমে যাও। এখনো বাচ্চা দুটো যেমনি একটু আগে চলে গেল, ওই সময়তে আপন মা পিছন থেকে ডাক দিয়ে বলে, বেটারে একটু তোমরা আমার নিকটে এসো, একবার আমি তোমাদেরকে দেখে নাই, শেষবারের মতো দেখে নাই। বাচ্চা দুটো মা মা বলে দৌড়ে দৌড়ে যেমনি চলে আসলো, মা আপন সিনাতে লাগিয়ে নিল, দুই বাচ্চার দুই গালে চুম্মু দিয়ে দিল। যেমনি চুম্মু দেওয়া, বাচ্চা দুটোকে বলল, বেটা চলে দাও। তারা ইহুদি নাসারাদের সঙ্গে যুদ্ধ লড়াই করতে 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 বড় ভাইয়ের গদ্দরে এমন করে তালোয়ার মারলো, আপন বাবা শহীদ হয়ে পড়ে গেল। ছোট ভাই তার মাথাটাকে তুলে নিয়ে দেহের মধ্যে লাগিয়ে অঝর নয়নে কেঁদে কেঁদে বলতে লাগলো, বলে, ভাই গো গো গো, তুমি আজকে আমার মায়ের আশাটা তুমি পরিপূর্ণ করে দিলে। ভাই জানা গো, আমিও যতক্ষণ পর্যন্ত আমিও মায়ের ওই আশাটা পূর্ণ না করব, আমি যুদ্ধের লড়াই থেকে আমি আর হরব না। এখনো বিশ্বের নবীর ডাকে তারা যুদ্ধের ময়দানে গিয়ে এমনকি ছোট্ট বাচ্চা ওই ছোট্ট ছেলের গর্দনে তালোয়ার মেরে দিল। তারা দুই ভাইয়ে আপন বাবা সেই জায়গাতে শহীদ হয়ে গেল, এমনকি মা জননীকে শহীদের দরজায় পৌঁছে দিল। বাপজিরা, ভাইরা, নবীর আদর্শ, নবীর ডাকে এমনকি নবী মুস্তাফা মদিনাতে যে কথাগুলা বলতেন সেই কথা মতো এমনকি মদিনার নারীরাও মেনে চলতো। জোরে বলো সুবহানাল্লাহ। তবে আজকাল আমরা বর্তমানে আলেম ওলামায়ে কেরামগণ যে হাদিস ও কোরআনের আলোচনা দিয়ে মা বাপের নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি দিয়ে যখন বোঝানো যায়, সেই হাদিস কোরআনকে শুনে যদি আমরা একটু একটু যদি মেনে চলতে পারি তো আমাদের আল্লাহ বেড়া পার করে দেবে। কিন্তু আজকে আমরা সেগুলো তো করি না। যেন বাংলা শায়রা কন্যা এখন আপনাদের সম্মুখে পড়ি এবং শুনতেও পান, তবু আমি দিচ্ছি মায়ের শানেই
যে মাই যে আমার ছেড়ে গেল জনমিলা গিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে